বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন। তো বন্ধুগণ, আজকে যে ভিডিওটা নিয়ে আসছি আপনাদের সম্মুখে, সেটা হচ্ছে পাইপিন প্লাজো, যেটা মহড়ায় পাইপিন দিয়ে প্লাজো তৈরি করতে হয়, সেটা কাটিং এবং সেলাই একসাথে আপনাদেরকে দেখাবো বন্ধুগণ। তো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কি শেয়ার কমেন্ট করবেন। তো বন্ধুগণ দেখেন, এখানে লম্বাটা হবে 36 ইঞ্চি, এখানে কাপড় আছে 2 গজ 2 গিরা বন্ধুগণ। কাপড়টাকে প্রথমে থানবাসটাকে সরিয়ে নিতে হবে। দেখেন, আমরা যেটা বুঝি এটা হচ্ছে কাপড়ের থানবাস, এই যে এটা হচ্ছে কাপড়ের থানবাস। থানবাসটাকে সরিয়ে আমরা দুইটা পার্ট করব, 2 বা 4 পার্ট করে নিব। সবসময় মনে রাখবো যে কাপড় আমরা কি করব, 2 বা 4 পার্ট করে নিব বন্ধুগণ। এই দেখেন, দুই বা 4 পার্ট করে নিলাম, সোজা করলাম কাপড়টাকে। তারপরে সমান করে নিব, কাপড় সমান করে নিচ্ছি। লম্বা নেব, দেখেন এই হচ্ছে 36, এটুকুর আবার ঘরের কাপড়। 36 আমরা একটা আকার দিচ্ছি বন্ধুগণ, এর বেশি সেলাই করা যাবে না, রাবারের জন্য ততটুকু কাপড়ই আছে। এই এখন দেখেন, কোমর স্বাস্থ্য মিডিয়াম, তো 12 ইঞ্চি নিব, 13 ইঞ্চি দিচ্ছি। হাই দিব আমরা সব সময় 16 ইঞ্চি, 15.5 16 ইঞ্চি দিব বন্ধুগণ। পায়ের নিচে কত দিব দেখেন বন্ধুগণ, পায়ের নিচে যেহেতু মিডিয়াম, বেশি বেশি লুজ না দিতে বলছে, সেজন্য আমরা 12 ইঞ্চি দিচ্ছি। এই হচ্ছে আমাদের পাইপিন প্লাজো, ঠিক আছে? তো এখন আমরা এটা কাটিং করব, দেখেন বন্ধুগণ। সেলাইয়ের জন্য কাপড় রেখে দিচ্ছি। এই বন্ধুগণ, এটা হচ্ছে পাইপিন প্লাজো কাটিং। তো পরবর্তী সেলাই দেখবেন।